ফজলুর রহমান বাবু একজন ভার্সেটাইল অভিনেতা, যিনি দর্শককে সবসময় তার সেরা পারফরমেন্স দিয়ে মুগ্ধ করে থাকেন। তার বেশ কিছু নাটক রয়েছে চোরের জীবন বা চুরির উপর নির্ভর করে, যেখানে তিনি বাস্তবধর্মী অভিনয় দেখিয়েছেন। আর আজ এই ভিডিওতে এরকমই 10টি সেরা নাটক নিয়ে কথা বলবো। তো শুরু করা যাক। প্রথমে আসি 10 নম্বরে। আর 10 নম্বরে কথা বলবো সিজেল চোর নাটকটিকে নিয়ে, যেখানে ফজলুর রহমান বাবু চোরের ওস্তাদের চরিত্রে অভিনয় করেন। তার অভিনয় এখানে সকলকে বেশ মুগ্ধ করবে। নাটকটিতে আরও রয়েছেন শামীম জামান, আকম হাসান ও আলভি। নাটকটি পরিচালনা করেন শামীম জামান। 9 নম্বরে কথা বলবো চোর, তিথি আর আমিকে নিয়ে, যেটি পরিচালনা করেন মিজানুর রহমান। মূলত এখানে বাবু একজন জেল খাটা চোরের ভূমিকায় অবতীর্ণ হন, যেখানে তিনি নানা রকম উপদেশ দিয়ে বেড়ান। মোশাররফ করিম ও নাদিয়ার সাথে নাটকটিতে ফজলুর রহমান বাবু তার সেরা অভিনয় দেখান, যা সকলেরই বেশ ভালো লাগবে। 8 নম্বরে কথা বলবো মেগা ধারাবাহিক ঝামেলা আনলিমিটেডকে নিয়ে, যেটি পরিচালনা করেছেন শামীম জামান। এবং এই ধারাবাহিকেও ফজলুর রহমান বাবু ধোঁকাবাজ বা চোরের লিডার চরিত্রে অভিনয় করেন, যেখানে তিনি হাস্যরসভাবে সমাজের বেশ কিছু সত্যতা ফুটিয়ে তোলেন। নাটকটির প্রধান চরিত্রে আরও অভিনয় করেছেন মোশাররফ করিম, আকম হাসান ও প্রভা। এবার 7 নম্বরে কথা বলবো দুই বাটপার নাটকটিকে নিয়ে, যেখানে ফজলুর রহমান বাবু এবং শামীম জামান একসাথে চোরের ভূমিকায় অভিনয় করেন। তবে তাদের চুরি করার বস্তুটি ছিল ভিন্ন, যা সকলকে অবাক করবে। যথারীতি এই নাটকটিতেও ফজলুর রহমান বাবু তার সেরা পারফরমেন্স দেখান। নাটকটিতে আরও অভিনয় করেছেন বর্ণা মির্জা এবং শশী। তো না দেখে থাকলে এখনই দেখে ফেলুন। 6 নম্বরে কথা বলবো আইনউদ্দিন চোরা নাটকটিকে নিয়ে, যেখানে প্রধান চরিত্রে থাকা ফজলুর রহমান বাবু গ্রামের এক প্রসিদ্ধ চোরের ভূমিকায় অভিনয় করেন। তিনি নাটকটিতে সম্পূর্ণ বাস্তবধর্মী অভিনয় করে দেখিয়েছেন, যা সকলকে অবশ্যই অবাক করবে। এই নাটকটিতে আরও রয়েছেন জীবন রয় ও তানিন তানহা। তো সুন্দর গল্পের উপর নির্মিত এই নাটকটিও সকলের বেশ ভালো লাগবে। এই নাটকটির পরিচালনায় ছিলেন গোলাম হাবিব লিটু। 5 নম্বরে কথা বলবো নিকাবাস নাটকটিকে নিয়ে, যেখানে বহু বিবাহে আসক্ত এক ব্যক্তিকে দেখানো হয়, যার এই বিবাহের নেপথ্যে রয়েছে ভিন্ন বিষয়। ফজলুর রহমান বাবু মূলত এই নাটকটিতে ধোঁকাবাজের রূপেই আবির্ভূত হয়, যা দর্শককে আনন্দ দিবে। নাটকটির প্রধান চরিত্রে আরও অভিনয় করেছেন আল মনসুর। এবার আসা যাক 4 নম্বরে। আর 4 নম্বরে কথা বলবো চোরের লিডার নাটকটিকে নিয়ে, যেটি মূলত একটি কমেডি নির্ভর নাটক। এখানে প্রধান চরিত্রে ফজলুর রহমান বাবুকে দেখা যায়, যেখানে চোরের ভূমিকাতেই তিনি অভিনয় করেন। নাটকটিতে আরও রয়েছেন মীর সাব্বির, জিতু আহসান ও রুনা খান। গ্রামীণ প্রেক্ষাপট ও সুন্দর গল্পের মিশ্রণে তৈরি এই নাটকটিও সকলের দেখা উচিত। তো না দেখে থাকলে এখনই দেখে ফেলুন। 3 নম্বরে কথা বলবো মিনিস্টার নাটকটিকে নিয়ে, যেটি মূলত একটি ভিন্ন গল্পের উপর তৈরি। এখানে ফজলুর রহমান বাবু চোরের ভূমিকায় অভিনয় না করলেও তিনি দুর্নীতি বা অসতের বিরুদ্ধে অবস্থান নেন। নাটকটি মূলত যুদ্ধের বা যুদ্ধ পরবর্তী চোর বা দুর্নীতিবাজ মানুষের গল্প নিয়ে তৈরি। এখানে আরও অভিনয় করেছেন তাজিন আহমেদ। ফজলুর রহমান বাবুর সেরা কাজগুলোর মাঝে এটি উল্লেখযোগ্য। 2 নম্বরে কথা বলবো চোর নাটকটিকে নিয়ে, যেটি পরিচালনা করেছেন গিয়াসউদ্দিন সেলিম। ভিন্ন গল্প ও বাস্তবধর্মী অভিনয় তৈরি নাটকটি ভীষণ দর্শকপ্রিয়তা পায়। ফজলুর রহমান বাবু এখানে চোরের ভূমিকায় অভিনয় করেন। নাটকটিতে আরও রয়েছেন সুইটি ও সালাউদ্দিন লাবলু। তো এটিও অবশ্যই দেখা উচিত। এবার লাস্ট অর্থাৎ 1 নম্বর। আর 1 নম্বরে কথা বলবো ঘর কুটুম ধারাবাহিক নাটকটিকে নিয়ে, যেটি পরিচালনা করেন জনপ্রিয় পরিচালক সালাউদ্দিন লাবলু। মূলত এখানে এক সংঘবদ্ধ চোরের দলকে দেখানো হয়, যেখানে ফজলুর রহমান বাবু চোরের প্রধান সহযোগী হিসাবে কাজ করেন। মূলত এখানেও তার অভিনয় ছিল বাস্তবধর্মী, যা ভীষণ দর্শকপ্রিয়তাও পেয়েছে। নাটকটিতে আরও অভিনয় করেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, শাহনাজ খুশি ও এটিএম শামসুজ্জামান সহ আরও অনেকে। তো একে একে আমরা ফজলুর রহমান বাবুর 10টি সেরা চোরের নাটক নিয়ে কথা বললাম, যা হয়তো সকলের ভালো লেগেছে। ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে যেসব ভিডিও রয়েছে তা হয়তো আপনাকে অবাক করবে। তো আমাদের সাথেই থাকুন।